আমার ভাই মরলো কেন? জামাত শিবির জবাব দে। সন্ত্রাসীদের ঠিকানা হত্যাকারীর ঠিকানা আস্তে 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 আসো, আস্তে আস্তে ভেঙে দাও গুড়িয়ে দাও জামাত শিবিরের রাস্তা না, ভেঙে দাও গুড়িয়ে দাও সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না, জামাত শিবিরের রাস্তা না, ভেঙে দাও গুড়িয়ে দাও রহিম ভাই মরলো কেন? জামাত শিবির জবাব দে। রহিম ভাই মরলো কেন? জামাত শিবির জবাব দে। রহিম ভাই মরলো কেন? রক্ত পিতা যেতে দেব না, রহিমের রক্ত আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত রহিমের রক্ত পিতা যেতে দেব না। রহিম ভাই মরলো কেন? জামাত শিবির জবাব দে। রহিম ভাই মরলো কেন? হত্যাকারীর ঠিকানা এই বাংলায় হবে না, সন্ত্রাসের ঠিকানা এই বাংলায় হবে না, সন্ত্রাসীদের রাস্তা না, ভেঙে দাও গুড়িয়ে দাও সন্ত্রাসীদের রাস্তা না, ভেঙে দাও গুড়িয়ে দাও জামাত শিবিরের রাস্তা না, ভেঙে দাও গুড়িয়ে দাও রাজাকারদের রাস্তা না, ভেঙে দাও গুড়িয়ে দাও সন্ত্রাসীদের রাস্তা না, ভেঙে দাও গুড়িয়ে দাও। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন এই পরাজিত শক্তি 1971 সালে মহান স্বাধীনতার বিরোধিতাকারী শক্তি কখনো এদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারে নাই। স্বাধীনতার প্রায় 50 বছরের পরও এরা নানাভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করে যাচ্ছে। আর এই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন সাধারণ একটা সোহাগ ঘটনাকে কেন্দ্র করে আমাদের মহান স্বাধীনতার ঘোষক এবং মহান স্বাধীনতায় সর্বশ্রেষ্ঠ ভূমিকা পালনকারী সর্বপ্রথম মুক্তিযুদ্ধ সৃষ্টিতে সংগঠিত যে করেছিলেন উই রিভল্ট বলে সেই মহান নেতা আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা তার ছবি পাড়িয়ে সর্বোচ্চ অবমাননা করেছে। আগামী রাষ্ট্রনায়ক, বাংলাদেশের তরুণ সমাজের আইডল, সারা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা, আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানকে অশালীন তারা স্লোগান প্রচার করেছে। আপনারা জানেন গত 2 দিন আগে আমাদের বিএনপির নেতা কক্সবাজারের আমাদের আব্দুল রহিম ভাইকে ওই জামাত শিবিরের চিহ্নিত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে মৃত্যুর উদ্দেশ্যে তারা আহত করেছে। আজ সকালে সে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংগ্রামী উপস্থিতি ভাইরা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন মাগুরা সদর থানা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক, বিগত আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ, পরীক্ষিত সৈনিক, আগামী জেলা ছাত্র দলের কান্ডারি মোহাম্মদ মাহবুব হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী দিন গতদিন কক্সবাজারের সাবেক ছাত্রদল নেতা, সাবেক যুবদল নেতা, বর্তমানে বিএনপির নেতা রহিম ভাইকে জামাত শিবির নির্মমভাবে হত্যা করেছে। বিগত 2 দিনের 9 তারিখের যে ঘটনা, ঢাকা মিটফোর্ডে এই সোহাগকে হত্যাকারী যারা, তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করে বিএনপির উপর দায় চাপিয়ে দিয়েছে জামাত শিবির। এরই প্রেক্ষিতে
আমাদের ছাত্র দলের সর্বোচ্চ সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য এবং তারা মিছিল দিয়েছে, বক্তব্য দিয়েছে। তারই এই শত্রুতার জের ধরে বিএনপির উপর যে দায় চাপানো হচ্ছে, প্রশাসন ঢাকা ডিএমপি এর সঠিকভাবে পর্যালোচনা করে এর সাথে বিএনপির কোনো সত্যতা নাই, বিএনপির কোনো সম্পৃক্ততা নাই। শালীনভাবে বিএনপির উপর দায়ভার চাপিয়ে দিয়েছে জামাত শিবির। এরা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আমরা জামাত শিবির এবং এনসিপি কে স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিগত দিনে যত ষড়যন্ত্র হয়েছে বাংলাদেশকে নিয়ে, সর্বপ্রথম ছাত্র দল এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সংগঠন, এই ছাত্র দল এই সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে ছাত্র দল রুখে দেবে। এছাড়া এই যে আব্দুর রহিম ভাইকে হত্যা করেছে, সমস্ত যারা খুনি এরা সমস্ত লোকই জামাত শিবিরের নেতা। এরা যে বিষয়টা নিয়ে খুলনা যখন আমাদের যুবদল নেতা হত্যা হয়, এই ধামাচাপা দিয়ে বিগত দিনে শেখ হাসিনা খুনি হাসিনা যেভাবে একটা ধামাচাপা দিতে যে আর একটা কাজ করেছে, জামাত শিবির সেম কাজটাই করছে। আপনারা জানেন এই জামাত, এই শিবির এরা ছিল বিগত দিনের ছাত্রলীগ আওয়ামী লীগের গুপ্তচর হিসেবে এরা সংগঠনে ছিল। এখন পর্যন্ত এই সাবেক খুনি ছাত্রলীগ যুবলীগ এদের ছত্রছায়া এনে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা তৈরি করতে যাচ্ছে। কিন্তু এই পরিকল্পনা ইনশাআল্লাহ ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল মিলে নস্যাৎ করে দেওয়া হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ অমর হোক আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মাগুরা সদর উপজেলার ভারপ্রাপ্ত সদস্য সচিব আমিনুর রহমান অপু। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন গতকাল যে সন্ত্রাসী জামাত শিবির আমাদের ভাইকে নির্মমভাবে জখম করে, তারই ধারাবাহিকতায় আজকে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে। আমরা অতীতের ন্যায় আমরা জানি জামাত একটি রাজাকার সন্ত্রাসী একটা সংগঠন। আমরা জামাতকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, সারা বাংলাদেশ সহ মাগুরাতে যেভাবে এই স্বৈরাচার আওয়ামী লীগকে হটানোর জন্য আমরা মাগুরাতে সর্বপ্রথম বিএনপির নেতৃবৃন্দরা যেভাবে সামনে থেকে ভাইনামোর এবং পান্নাদলি যেভাবে স্থান নিয়েছিলাম, ঠিক সেইভাবেই তারা যদি এইভাবে আমাদের চুপ থাকাকে যদি দুর্বলতা ভাবে, তাহলে আমরা ওই স্বৈর শাসকের মতো তাদেরকেও এই বাংলাদেশ থেকে বিতাড়িত করে ওই পাকিস্তান পাঠিয়ে দেব। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন সারা বাংলাদেশে জামাত শিবির চাঁদাবাজি, ধর্ষণ এবং এইভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে। আমরা তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই। আমি সদর থানা যুবদলের পক্ষ থেকে বলতে চাই, এইভাবে যদি চলতে থাকে আমরা আর ঘরে বসে থাকবো না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। সন্ত্রাসীদের ঠিকানা জামাত শিবিরের রাস্তা না, ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। জামাত শিবিরের রাস্তা না, সন্ত্রাসীদের রাস্তা না, ভেঙে দাও, গুড়িয়ে দাও। গুপ্ত সংগঠনের রাস্তা না, ভেঙে দাও, গুড়িয়ে দাও। জামাতের ঠিকানা এই বাংলায় হবে না, রাজাকারের ঠিকানা এই বাংলায় হবে না, সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না। জিয়ার সৈনিক এক হও, লড়াই করো, এক হও, লড়াই করো। জিয়ার সৈনিক কে বলে রে জিয়া নয়, জিয়া সারা বাংলায়, জিয়াই আমার বাংলা, কে বলে রে জিয়া নয়। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মাগুরা সদর, মাগুরা পৌর শাখার সাবেক সভাপতি রিপন আকাশ অপু।
সংগ্রামী সহযোদ্ধা ভাইরা, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন ওই সন্ত্রাসী সংগঠন, ওই ট্যাগ লাগা রক কাটা সন্ত্রাসী সংগঠন 1971 সালে মহান স্বাধীনতা বিরোধিতাকারী সংগঠন, ওই রাজাকার সংগঠন বাংলাদেশকে সুপরিকল্পিতভাবে অস্থিতিশীল করার পরিকল্পনার হিসেবে গত 2 দিন আগে আমার বিএনপির নেতা, সাবেক যুবদল ছাত্র দলের নেতা আব্দুর রহিম ভাইকে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে। অস্ত্র দিয়ে তারা এমন এমন জায়গায় আঘাত করেছে, তাকে স্পটে মৃত্যুবরণ করার জন্য তারা প্রস্তুতি নিয়ে হামলা করেছিল। মহান আল্লাহর ইচ্ছায় সে আমাদের মাঝে 2 দিন বেঁচে ছিল। চিকিৎসাধীন অবস্থায় আজকে আইসিইউতে সে মারা গেছে। মেডিকেল রিপোর্ট বলছে এই সন্ত্রাসী সংগঠন যখন আঘাত করে তাকে ওই স্পটে হত্যার উদ্দেশ্যে মারগুলো দিয়েছিল। আমরা এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে ওই মহান স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তিকে হুঁশিয়ারি করে দিতে চাই, এর পরবর্তীতে যদি আর একটি জাতীয়তাবাদী ভাই সহ আমার বাংলাদেশের সাধারণ কোন ভাইয়ের উপর একটি আঁচড় কাটার চেষ্টা করা হয়, তাহলে এই বাংলা থেকে চিরতরে ওই স্বাধীনতা পরাজিত শক্তিকে মুছে দেওয়ার জন্য যা যা করা লাগে আমরা তাই করবো ইনশাআল্লাহ। আমরা ওই 24-এ আমরা যেভাবে লড়াই করেছি ওই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ যুবলীগের বিরুদ্ধে, আমরা এর থেকেও ভয়ঙ্কর ভাবে লড়াই করব। আপনারা জানেন ওই স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে এই জামাত, এই মুনাফি সংগঠন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের সাথে বেইমানি করে ওই এরশাদের অধীনে নির্বাচনে গিয়েছিল। আপনারা জানেন 96 সালের বিতর্কিত নির্বাচনে ওরা আওয়ামী লীগের সাথে জোট করেছিল। 2007 সালে যে ওয়ান সরকার হয়েছিল সেই সরকারে ওরা ওই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে আতাত করে 2009 সালে ইলেকশনে অংশগ্রহণ করেছিল। পরবর্তীতে ওরা যে অপরাধগুলো করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করেছে, তা বাংলার জনগণ প্রত্যেকটা ঘটনায় স্পষ্টভাবে জানে। আপনারা জানেন এই সংগঠনকে গুপ্ত সংগঠন বলা হয়, কারণ দীর্ঘদিন এই ছাত্রলীগের ঢাকা ভার্সিটি সহ কুয়েট প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তারা ছাত্রলীগের ভিতরে মিশে থেকে বাংলাদেশের সাধারণ ছাত্র এবং জাতীয়তাবাদী ছাত্র ভাইদের উপর নিয়মিতভাবে হামলা করে গেছে। এই গুপ্ত সংগঠনের প্রতি হুঁশিয়ার করে আবারও বলতে চাই, এরপরে যদি আর একটি সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয় তাহলে বাংলার মাটি থেকে চিরতরে এদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে। সর্বশেষ আমার ভাই আব্দুর রহিম হত্যার দৃশ্যমান বিচার দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। অমর হোক আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। নেতা আছে, আগামীতে প্রধানমন্ত্রী কোনো নেতা আছে, সেই নেতা রহমান, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মাগুরা জেলা শাখার প্রচার সম্পাদক জনাব পলাশ আহমেদ ভাই। আপনার উপস্থিতি আপনারা ইতিমধ্যে সকলেই জেনেছেন, জাতীয়তাবাদী শক্তির আমার ছোট ভাই আব্দুর রহিমের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা এই বাংলাদেশে একটা অপশক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটা পরিকল্পনা করছে। তারই অংশ হিসেবে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার খুন হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমার ভাইকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এভাবে যদি বাংলার জমিনে হত্যাকাণ্ড হতে থাকে বাংলাদেশকে একটা
অস্থিতিশীল পরিবেশ করার তারা একটা প্রোপাগান্ডা চালাচ্ছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির আদর্শে দ্বারা রাজনীতি করি। আমরা এই অপশক্তিকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, বাংলার জমিনে কোনো দুষ্কৃতিকারী ঠাঁই হবে না, বাংলার জমিনে কোনো খুনি চাঁদাবাজের ঠাঁই হবে না। বাংলার জমিনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে যেভাবে বাংলার জমিন থেকে বিতাড়িত করা হয়েছে, তার চেয়ে ভয়ানক ভাবে মোকাবেলা করে তোমাদেরকে বিতাড়িত করা হবে। সুতরাং সাবধান হয়ে যেতে হবে। বাংলার জনগণ আর বসে থাকবে না। বাংলার জনগণ কোন খুনিকে দেখতে চায় না, বাংলার জনগণ কোন চাপাবাজকে দেখতে চায় না, বাংলার জনগণ কোন বাংলাদেশের দর্শকে দেখতে চায় না। বিগত দিনে আপনারা তাদের ইতিহাস জানেন, এখনো তাকে দেখছেন। আমি আর কথা বলাচ্ছি না। আজকের এই সংক্ষিপ্ত বিক্ষোভ এবং আলোচনা সভায় এই মিডিয়ার মাধ্যমে আমার ভাইয়ের হত্যার বিচার চেয়ে এই প্রশাসনের কাছে দ্রুত গ্রেপ্তার এবং বিচার চেয়ে আজকের এই বক্তব্য এবং সংক্ষিপ্ত সমাবেশ এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ।